আজকে আলোচনা করব হাকেল নীতি নিয়ে। আর আমার শিক্ষার্থীবৃন্দ যারা আছো তারা তোমাদের খাতায় এই হাকেল নীতির সম্পর্কে যা যা করাবো সম্পূর্ণ সুন্দর করে একটু নোট করে নিও। তো চলো শুরু করা যাক। হাকেল নীতিটা কি? যে সকল চাক্রিক বলয়াকার যৌগের কার্বন সমতলের উপরে ও নিচে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে এবং এই পাই ইলেকট্রনের সংখ্যা যদি 4n+2 সংখ্যক হয়, যেখানে n সমান 0 1 2 3 পূর্ণ সংখ্যা ডট পূর্ণ সংখ্যা, তবে তাদেরকে কি বলা হয়? অ্যারোমেটিক যৌগ বলে। তো অ্যারোমেটিক যৌগ নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হলো 4n+2 সমান পাই ইলেকট্রন সংখ্যা। আর এক্ষেত্রে যদি n এর মান 0 1 2 3 ডট পূর্ণ সংখ্যা হয়, তাহলে তাদেরকে কি বলা হবে? অ্যারোমেটিক যৌগ বলা হবে। আর n এর মান ভগ্নাংশ হলে তাকে কি বলা হবে বলো? অ্যারোমেটিক যৌগ বলা হবে না। তো সংজ্ঞাটা আবার একটু বুঝি। যে সকল চাক্রিক বলয়াকার যৌগের কার্বন সমতলের উপরে ও নিচে, এই যে কার্বন সমতলের উপরে, কার্বন সমতলের উপরে ও নিচে, কার্বন সমতলের উপরে ও কার্বন সমতলের নিচে, এই যে মাঝ বরাবর কি আছে? কার্বন আছে। কার্বন সমতলের উপরে ও কার্বন সমতলের নিচে সঞ্চারণশীল কি থাকে? পাই ইলেকট্রন থাকে। আর এই পাই ইলেকট্রনের সংখ্যা কি হবে? 4n+2 সংখ্যক হবে। তো তাহলে আমরা কিছু যৌগ একটু দেখি, সিরিয়াল বাই সিরিয়াল। আমরা প্রত্যেকটা যৌগের উদাহরণ দেখে আমরা শিখতে চেষ্টা করব কোন যৌগ অ্যারোমেটিক আর কোন যৌগ অ্যারোমেটিক নয়। তাহলে প্রথমেই 1 নম্বর, আমাদের বেনজিন অ্যারোমেটিক যৌগ কিনা সেটা আমরা নির্ণয় করব। তো বেনজিনের মধ্যে পাই বন্ধন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। একটা বন্ধনে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। তার মানে এই যে 3টা পাই বন্ধন, এই 3টা পাই বন্ধনে 6টা পাই ইলেকট্রন আছে। কয়টা পাই ইলেকট্রন আছে? 6টা। তো আমাদের সূত্র যদি বসাই, 4n+2 সমান কত? 6, বা 4n সমান কত হবে? 4, বা n সমান কত হবে? 1। অতএব যৌগটি কি? অ্যারোমেটিক। আমাদের আরো 2টা যৌগ, যেমন ন্যাপথেলিন আর অ্যানথ্রাসিন। তো ন্যাপথেলিনে পাই বন্ধন আছে 1 2 3 4 5টা। তার মানে পাই ইলেকট্রন আছে কয়টা? তার দ্বিগুণ, অর্থাৎ 10টা। তো 4n+2 সমান যদি 10 লিখি, 4n সমান কত হবে? অতএব অ্যারোমেটিক। আবার এটার ক্ষেত্রে যদি 4n+2 সমান 14 লিখি, বা 4n সমান কত হবে? বা n সমান কত? 3। অতএব এটাও কি? অ্যারোমেটিক। তো এরপরে আমরা দেখব কোন যৌগ অ্যারোমেটিক নয়, সেটাও একটু দেখি। আমাদের নাম্বার 2, সাইক্লোবিউট 1,3 ডাইন। 2টা দ্বিবন্ধন আছে, তাই কি বলো? ডাইন। তো এখানে 2টা দ্বিবন্ধন থাকার কারণে পাই ইলেকট্রন সংখ্যা 4টা। তাহলে যদি আমরা সূত্র লিখি, 4n+2 সমান কত? 4। তার মানে এক্ষেত্রে আমার 4n সমান কত আসবে? 2, বা n সমান কি আসবে? হাফ। অতএব n এর মান যেহেতু ভগ্নাংশ আসছে, এটা কি নয় বলো? অ্যারোমেটিক নয়। আরো কিছু যৌগ আমরা দেখি, যে সকল যৌগ বেনজিন, অ্যানথ্রাসিন, ন্যাপথেলিন এরকম না, একটু ভিন্ন রকম দেখতে, সে সকল যৌগ কিন্তু অ্যারোমেটিক হয়। তো সেটাও আমরা দেখব। আমাদের 3য় নম্বর যে যৌগটা আমরা লিখছি, সেটা হলো সাইক্লোপ্রোপিনাইল কার্বোক্যাটায়ন। তো সাইক্লোপ্রোপিনাইল কার্বোক্যাটায়নের মধ্যে পাই বন্ধন আছে একটা, অর্থাৎ পাই ইলেকট্রন আছে কয়টা? 2টা। তো আমরা যদি সূত্র লিখি, 4n+2 সমান কত? 2, বা 4n সমান 0, বা n সমান কত হবে? 0। তো n এর মান যদি 0 হয়, তাহলে সেটা কি হবে? অ্যারোমেটিক হবে। আমাদের সাইক্লোপ্রোপিনাইল কার্বোক্যাটায়ন কিন্তু অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ। আমরা 4 নম্বরের যে যৌগটা লিখছি, সেটা হলো সাইক্লোপ্রোপিনাইল কার্বোক্যাটায়ন। তো তার নিচে একটা নোট লিখছি, চক্রে ঋণাত্মক চার্জ থাকলে উক্ত ঋণাত্মক চার্জের জন্য 2টি পাই ইলেকট্রন ধরা হয়। চক্রে ঋণাত্মক চার্জ থাকলে উক্ত ঋণাত্মক চার্জের জন্য 2টি পাই ইলেকট্রন ধরা হয়। তার মানে এই উপরে যে ঋণাত্মক চার্জ, এটাকে আমরা 2টা পাই ইলেকট্রন হিসাবে ধরবো। আর বন্ধনের যে পাই ইলেকট্রন আছে, তার জন্য আমরা 2টা পাই ইলেকট্রন ধরবো। তার মানে আমার এই সাইক্লোপ্রোপিনাইল কার্বন আয়নে পাই ইলেকট্রন সংখ্যা আছে 4টা। তাহলে কি এই যৌগটা অ্যারোমেটিক হওয়া সম্ভব? দেখো, 4n+2 সমান কত? 4, বা 4n সমান 2, বা n সমান কত? হাফ। যেহেতু ভগ্নাংশ আসছে, তাহলে এটা কি হবে না? অ্যারোমেটিক নয়।
ওকে, তারপরে 5 নম্বরে আমরা কিছু বিষম চাকরিক বা হেটারোসাইক্লিক যৌগ অ্যারোমেটিক কিনা সেটা আমরা নির্ণয় করব। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো 4 কার্বন বিশিষ্ট হেটারোসাইক্লিক যৌগ। তো 4 কার্বন বিশিষ্ট হেটারোসাইক্লিক যৌগের মধ্যে আছে পাইরোল, ফিউরান, থাইমিন। তো পাইরোলের ক্ষেত্রে দেখো একটা নোট লিখছি, এদের ক্ষেত্রে একটি মুক্ত জোড় ইলেকট্রনকে দুটি পাই ইলেকট্রন হিসেবে গণ্য করা হয়। যদি একাধিক মুক্ত জোড় ইলেকট্রনও থাকে তাহলে একটা মুক্ত জোড় ইলেকট্রনকে আমরা কি করব, পাই ইলেকট্রন হিসেবে গণ্য করব। তার মানে এই মুক্ত জোড় ইলেকট্রন দুইটা পাই ইলেকট্রন, এইখানে দুইটা পাই ইলেকট্রন আছে, এইখানে দুইটা পাই ইলেকট্রন আছে। তার মানে এই যৌগ বা এই যৌগ সব যৌগের মধ্যে পাই ইলেকট্রন সংখ্যা কত, পাই ইলেকট্রন সংখ্যা 6টা। অতএব 4n প্লাস 2 সমান কি বলো 6, n সমান কত হবে 1, যৌগ অ্যারোমেটিক। ওকে, এরপরে যদি 5 কার্বন বিশিষ্ট হেটারোসাইক্লিক যৌগ আসে, তো সেগুলোর মধ্যে কি থাকবে, 5 কার্বন বিশিষ্ট হেটারোসাইক্লিক যৌগ। আমাদের 5 কার্বন বিশিষ্ট যে হেটারোসাইক্লিক যৌগগুলো আছে যেমন পিরিডিন, পাইরান, থায়োপাইরান, তো তাদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে একটা নোট আমরা লিখতে পারি, এদের ক্ষেত্রে একটা মুক্তজোড় ইলেকট্রনকে দুটি পাই ইলেকট্রন হিসেবে আর গণ্য করা হয় না, গণ্য করা হয় না। তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতেইছি যে এতে পাই বন্ধন আছে কয়টা বলো, 3টা। তাহলে এখানে পাই ইলেকট্রন সংখ্যা হবে কত, 6। তাহলে আমাদের এন এর মান কি হবে বলো, 1 হবে। এই কারণে এই সকল যৌগগুলো কি অ্যারোমেটিক। তো আজকে এই পর্যন্তই। তবে যাওয়ার আগে তোমাদের একটা কাজ দিয়ে যাইতে চাই, যে একটা যৌগ আমি দিব, তো তোমরা একটু আমাকে নির্ণয় করে জানাবা যৌগটা অ্যারোমেটিক কিনা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।